হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। বিএড থার্ড সেমিস্টার তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আজকে যে বিশেষ দিকটা ধরবো সেটি হচ্ছে তোমাদের যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কখন কোন সময়ে কি কি অ্যাক্টিভিটি হতে পারে, স্কুল ইন্টার্নশিপ কখন হবে, ফাইনাল টিচিং কখন হবে এবং ইউনিভার্সিটির যে থিওরিটিক্যাল এক্সামিনেশন কখন হবে তার একটা পরিষ্কার রূপরেখা তোমাদেরকে আজ আমি দেবো। চলো তাহলে ভিডিওটি মন দিয়ে দেখো, আমি ভিডিওটি শুরু করি। আজ থেকে প্রায় 7 মাস আগে ইউনিভার্সিটি যে একাডেমিক ক্যালেন্ডার 2022-24 জন্য যেটি প্রকাশ করেছিল বিএডের, সেখানে আমি সেই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যে ভিডিওটি করেছিলাম সেটা আরেকবার দেখে নেবে। আমি সেখানে বলেও ছিলাম যে ইউনিভার্সিটি কিন্তু এই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তারা চলার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে করে সেই পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। একাডেমিক ক্যালেন্ডারটা যদি মন দিয়ে দেখো তাহলে দেখবে যে তোমাদের 2022-24 সেশনের অ্যাকচুয়ালি এন্ড অফ যে নভেম্বরের শেষ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা এবং এন্টার ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস যেটা 2024-এর, তাহলে ওই মোট যে 4 মাস অর্থাৎ ডিসেম্বর 2023, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2024, এই 4 মাস যে তোমাদের স্কুল ইন্টার্নশিপ হওয়ার কথা। এনসিটি নিয়ম অনুযায়ী তোমরা জানো যে 16 উইকস অর্থাৎ 4 মাসের একটি স্কুল ইন্টার্নশিপ তোমাদের করতে হয় বিএড থার্ড সেমিস্টারে। তাহলে সেই অনুযায়ী একাডেমিক ক্যালেন্ডার ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কি দাঁড়ালো, তোমাদের যে থার্ড সেমিস্টার প্রক্রিয়াটা যেটা শুরু হলো সেটি তোমাদের নিজেরা দেখতেই পাচ্ছ যে সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিকাম ইভালুয়েশন এক্সটার্নাল সেটি অত্যন্ত দেরি করে শেষ হলো এবং এই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চললো। তাহলে পড়ে থাকলো যে কয়েকটা দিন, এই কয়েকটা দিন অর্থাৎ 1 সপ্তাহ বড় জোর ধরে নেওয়া যায়, সেই দিনটা পাবো। আর পড়ে থাকলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, অর্থাৎ তোমরা স্কুল ইন্টার্নশিপ তোমাদের হবে জানুয়ারি মাসের যে 2 তারিখ থেকে এন্টার ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট স্কুলগুলি আছে তার যে নিউ সেশন শুরু হচ্ছে, অর্থাৎ নিউ ব্যাচ হিসেবে যে স্কুলগুলোকে আমরা পাবো ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত। তোমরা 3টে সেগমেন্ট আকারে জানো, আপার প্রাইমারি হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত, 9, 10 একটি, আর একটা হচ্ছে 11, 12। এই 3টে সেগমেন্টেই তোমরা কিন্তু ইন্টার্নশিপ করতে পারবে এবং সেখানে তোমরা সময় পাচ্ছ যে 4 মাস, সেটি হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। আমি একটু ডিপে যাই। সেখানে তোমরা জানো যে 2 জানুয়ারি থেকে যে একাডেমিক সেশনটি শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুলগুলিতে, তোমরা খুব ভালো করে জানো যে এন্টার ফেব্রুয়ারি মাসের জন্য কি দেওয়া আছে, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা প্রথম দিকটায় এবং শেষের দিকটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএস এক্সামিনেশন। এই এন্টার ফেব্রুয়ারি মাসটা যখন এই এক্সামিনেশন, বোর্ড এক্সামিনেশন যেগুলো বলে বা কাউন্সিল এক্সামিনেশন সেগুলি চলবে, তাহলে স্কুলগুলি তাতেই ব্যস্ত থাকবে এবং তোমাদের তার সঙ্গে সঙ্গেই ইন্টার্নশিপ চালিয়ে যেতে হবে স্কুলগুলিতে। এবার চলে আসি এন্টার 2024-এর যে লোকসভা ভোট, সেই ভোটটি যে হওয়ার কথা সেটি অবশ্যই জন্য তোমরা প্রত্যেকে মোটামুটি একটু জ্ঞান রয়েছে তোমাদের বা আন্দাজ রয়েছে, সেটি হচ্ছে মার্চের শেষের দিকে বা এপ্রিলে লোকসভার ভোট হবে। তো আমরা জানি যে সেক্ষেত্রে স্কুলগুলিকে এবং কলেজগুলিকে ভোটের জন্য বিভিন্নভাবে ব্যবহার করা হয় এবং সেখানকার যে টিচাররা থাকে তাদেরকে ভোটের ডিউটিতে নিয়ে যাওয়া হয় ইত্যাদি নানান প্রক্রিয়াগুলি থাকে। তাহলে এই যে এত কিছু জিনিস রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, আবার ফেব্রুয়ারি মাসে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর হচ্ছে মার্চের এন্ড বা এপ্রিল মাসে হচ্ছে লোকসভার ভোট, এত কিছু যে রয়েছে তার মধ্য দিয়েও তোমাদের কিন্তু স্কুল ইন্টার্নশিপটি করতে হবে, যেটি এনসিটি পরিষ্কার গাইডলাইন দিয়ে দিয়েছে। সেই গাইডলাইনের বাইরে ইউনিভার্সিটি এক পাও চলতে পারবে না। তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি জানুয়ারির একদম প্রথম থেকে স্কুল ইন্টার্নশিপটি শুরু করে দিতে হবে, অর্থাৎ নতুন ব্যাচ যখন শুরু হচ্ছে তোমরা প্রথম থেকে গিয়ে ক্লাসে ওখানে
নিজেরা প্রবেশ করতে পারবে এবং যে রুটিনগুলি স্কুলগুলি তৈরি করে সেই রুটিন অনুযায়ী তোমরা কিন্তু চলতে পারবে। এবং সেখান থেকে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে যখন এইচএস এক্সামিনেশন হবে তখনও কিন্তু তোমরা সব স্কুল হয়তো পাবে না, কিছু কিছু স্কুল পাবে। এটা আগেই বলে নেওয়া দরকার, কেননা এইচএস বা মাধ্যমিকের জন্য স্কুলগুলি সেন্টার পড়ে, সেগুলি তখন কিন্তু অনেকটা দিনের জন্য, ধরে নেওয়া যায় এন্টার ফেব্রুয়ারির জন্য যে স্কুল ওই পরীক্ষাগুলি পাচ্ছে সেই স্কুলগুলোতে কোনো ইন্টার্নশিপ হবে না। এবার এন্টার মার্চ মাসটা তোমরা পাবে, আবার এপ্রিল মাসটাও তোমরা পাবে। আবার এপ্রিল মাসে কিন্তু স্কুলগুলিতে ফার্স্ট যে সামেটিভ ইভ্যালুয়েশন বলে, অর্থাৎ প্রথম পার্বিক যে ইভ্যালুয়েশন, সেটি কিন্তু স্কুলগুলিতে হয়ে থাকে। তো সেখানে কিন্তু তোমাদের কিছুটা ইন্টার্নশিপের হ্যাম্পার হবে এবং স্কুলগুলি চাইবে তোমাদের হাতে পুরোটা না ছেড়ে দিতে এবং তাদের হাতে সেটা রাখতে। যদিও তোমাদের ইন্টার্নশিপের একটা পার্ট হচ্ছে, সেখানে তোমরা ইভ্যালুয়েশন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে এবং তোমরা যে সমস্ত এক্সামিনেশন হয় সেগুলির এক্সামিনার হিসেবে বা তোমরা ক্লাস গার্ড হিসেবে তোমরা কিন্তু এক্সাম হলে যে ডিউটি, সেই ডিউটি আকারে তোমাদের কিন্তু দেওয়া কাজ দেবে তোমাদের ওখানে স্কুলগুলি। তো এগুলি তোমাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের যাবতীয় প্ল্যান প্রোগ্রামগুলি তোমাদের এভাবে সাজাতে হবে। এবার চলে আসি যে ইউনিভার্সিটি থিওরিটিক্যাল এক্সামিনেশনটা কখন হতে পারে। একাডেমিক ক্যালেন্ডারে পরিষ্কার বলা আছে যে এপ্রিল মাসের শেষের দিকে তোমাদের এক্সামিনেশনটা হবে। তো ধরে নেওয়া যায় এপ্রিল মাসটা কিন্তু পুরোটাই তোমাদের ইন্টার্নশিপ নিতেই হবে অ্যাজ পার নিউ রুলস, এনসিটির যেটা রুলস রয়েছে সেই অনুযায়ী ইউনিভার্সিটি নতুন করে একাডেমিক ক্যালেন্ডারটাকে মানতেই হবে। তাহলে এপ্রিলটা তোমাদের স্কুল ইন্টার্নশিপে চলে যাবে। এবার চলে আসছে মে মাসে তোমাদের কিন্তু মে মাসের প্রথম দিকে থেকে শুরু করে ওই মে মাসের 15 তারিখ, এই সময়ের মধ্যে যখন স্কুলগুলিতে কিন্তু গ্রীষ্মের ছুটি পড়ে যাবে, এটা মাথায় রাখবে। স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি যদি পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের যে ফাইনাল টিচিং ইভ্যালুয়েশন, যেটা এক্সটার্নালের সামনে স্কুলগুলিতে ওনাদের সামনেই তোমাদের ফাইনাল টিচিংটা দিতে হয় এবং সেখানে মানে প্রচুর পরিমাণে মার্কস থাকে। সেটি আমার অন্য ভিডিওতে তোমরা আগেও দেখে নিতে পারবে বা আমি আবার একটা ভিডিও তোমাদের সামনে আনবো। তো সেখানে দেখবে যে সেই স্কুলগুলির সঙ্গে আমাদের কিন্তু এই এক্সামিনেশন বা ইভ্যালুয়েশনটি কনসার্ন রয়েছে। তাহলে মে মাসে যদি প্রথম দিকে 2 তারিখ বা 5 তারিখ থেকে যদি গ্রীষ্মের ছুটি পড়ে যায়, সামার ভ্যাকেশন পড়ে যায়, তাহলে কিন্তু তার আগেই তোমাদের ফাইনাল টিচিং শেষ করতে হবে। তাহলে এটা একটা বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে চলে এসছে ইউনিভার্সিটি অজানা কারণে তোমাদের এই প্র্যাকটিকাম ইভ্যালুয়েশন সেকেন্ড সেমিস্টারটা দেরি করাতে এত বড় একটা প্রবলেমের সম্মুখীন হতে চললে তোমরা। তাহলে সেই জন্য তোমরা মে মাসের প্রথম দিকটাও পাচ্ছ না, অর্থাৎ এপ্রিল মাসের লাস্টেই কিন্তু তোমাদের ফাইনাল টিচিং হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর যদি তা না হয় তাহলে এন্টার গ্রীষ্মের ছুটি কত দিন চলে তোমরা জানো, 30 দিন তো চলেই। তারপরই হচ্ছে আবার এক্সটেন্ডেড থাকে, যদি প্রচণ্ড গরম পড়ে এক্সটেন্ডেড গরমের ছুটি পড়ে যায় সামার ভ্যাকেশন, তাহলে সেক্ষেত্রে মে চলে গেল। মে এবং জুনের লাস্টের দিকে তোমাদের কিন্তু হতে পারে আবার ফাইনাল টিচিং এবং তারপরে হতে পারে তোমাদের যে ইউনিভার্সিটির যে একটি থিওরিটিক্যাল ইভ্যালুয়েশন আছে একটি পেপারের, সেটি তোমাদের অন্য সেন্টারে গিয়ে ইভ্যালুয়েশন হতে পারে। তো এই একটা সামগ্রিক রূপরেখা তোমাদের সামনে মেলে ধরার চেষ্টা করলাম। তোমরা আশা করি পুরো চিত্রটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। বেস্ট অফ লাক।